তো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আবারও একবার আপনাদেরকে স্বাগতম। আমি সন্দীপ নিয়ে এলাম 2025-এর নতুন একটি ভিডিও। আজকের ভিডিও টিভিএস এন্টর্ক 125 সিসির উপর নতুন কালার 2025-এ আপনারা নাট্য গ্রে কালার। যদিও বা আপনারা টিভিএস রেডার 125-এ এই কালার কম্বিনেশন দেখতে পেয়েছেন, আজকে আপনাদেরকে এন্টর্ক 125 সিসির এই নাট্য গ্রে কালার কম্বিনেশনের উপর সমস্ত ডিটেলস শেয়ার করব। যদি এন্টর্ক 125 সিসির আপনারা স্কুটারটি নিতে চাইছেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি। পুরো ভিডিওটি সঙ্গে থেকে দেখবেন। যদি নেবেন মনে করেন, আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডি থেকে যাবে যে এই গাড়িটা নেওয়া আপনাদের জন্য কতটা কি উপকারী হতে পারে। পুরো ভিডিওটি দেখবেন। চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, ভিডিও শুরুতে যে বিষয়টা আপনাদের শেয়ার করে থাকি, প্রথমত আমি আপনাদেরকে বলে রাখি, এন্টর্ক 125 সিসিতে এই নাট্য গ্রে কালারটা 2025 থেকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এর আগে আপনারা যেই কালার মডেলটিতে দেখতে পেয়েছিলেন, টিভিএস রেডার 125 সিসিতে আপনারা এই নাট্য গ্রে কালারটা আপনারা দেখেছিলেন। তো এন্টর্কে দেখতে পাচ্ছেন কিছু গ্রাফিক্স ডিজাইনের সাথে আপনারা এই এন্টর্কে আপনারা এই কালার কম্বিনেশন দেখতে পাবেন। যেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন এন্টর্ক নাট্য গ্রে কালার, টোটালটা গ্লজি পার্টের মধ্যে আপনারা চলে আসবে এবং এইখানে আপনারা একটা স্টিকার কম্বিনেশন। প্রথমত আমি আপনাদের বলবো, এন্টর্ক টোটালটাই স্পোর্টি ফিল আপনাদেরকে দেবে রাস্তায় চলার পথে। 125 সিসির মধ্যে অনেক স্কুটার দেখতে পাবেন, কিন্তু এটাতে যে স্পোর্টি ফিল, তো এটাই আপনারা দেখতে পাবেন। তো এবার প্রথমত যে বিষয়টা আপনার শেয়ার করব, দেখুন চাবির দিকটা একই রকম রয়েছে। চাবির দিকে কোনো পরিবর্তন আপনারা এখানে দেখতে পাবেন না। চাবিটা অন করলাম। আচ্ছা, চাবি অনের সঙ্গে সঙ্গে আপনারা যেই রকম দেখতে পাবেন ডিআরএল টি শেপে, এটা হচ্ছে সিগনেচার ডিআরএল ল্যাম্প আপনারা দেখতে পাবেন। দূর থেকে তাকালে একটা টি শেপে বুঝতে পারবেন। তো চাবি অনের সঙ্গে সঙ্গে ডিআরএলটা অন হয়ে যাবে। এবার যে বিষয়টা বলবো, দেখুন স্মার্ট কানেক্ট অপশন রয়েছে। এখানে হচ্ছে ইন্ডিয়ার ব্যাচিং দিয়ে দিয়েছে, স্টিকার কম্বিনেশন এবং ইন্ডিকেটার হ্যান্ডেল বারের সাথে সেম কম্বিনেশন রয়েছে। গ্রে কম্বিনেশনটা আপনার শুধুমাত্র দু সাইডে এবং মিডিল পোর্শনটা টোটালটা গ্লজি পার্টের মধ্যে চলে আসবে। আচ্ছা, গ্লজি পার্ট আপনারা ফ্রন্ট উইলশিল্ড এবং মাঝের পোর্শনটা গ্লজি। এখানে আপনার টিভিএস এর একটা 3D টাইপ লোগো। নাম্বার প্লেট পজিশন আপনারা এখানে পাঞ্চ করতে হবে। ফ্রন্ট মাঠগার্ডটা এর ক্ষেত্রে একটু খুব বেশি হার্ডি না হলে খুব বেশি নরম না, ইজিলি ঠিকঠাক, কোনো রকম অসুবিধা হওয়ার মতো না। আচ্ছা, এখানে আপনারা হেডলাইট পোর্শন, যেটা আমি আপনাদেরকে গাড়ি স্টার্টের সাথে সাথে এইরকম হেডলাইটের অপশনটা দেবে। দেখুন হেডলাইটের যে ভিজিবিলিটিটা আপনারা অনেকটাই রাতের অন্ধকারে ক্লিয়ার বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো আমি অফ করে দেবো। এবার যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো, দেখুন এই নাম্বার প্লেটের নিচের যে পোর্শনটা, সেটা হচ্ছে গ্লজি পার্ট এবং তার নিচের পোর্শনটা টোটাল ফ্রন্ট মাঠগার্ডের মতন কালার কম্বিনেশন। এখানে একই রকম কালার কম্বিনেশন আপনারা হেডলাইটের নিচে পোর্শনটা একই রকম দেখতে পাবেন। এবার যেই বিষয়টা আমি আপনাদের শেয়ার করব, ফ্রন্টে দেখতে পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন আপনারা এই গাড়িতে পেয়ে যাবেন এবং নিচের পোর্শনটা আপনারা এই রকম ম্যাট টাইপ কালার, যাতে জল গার্ড হিসাবে কাজ করে। আপনার ভিতরের পোর্শনে যাতে কোনো রকম কাদা না ছেটে, তার সুবিধার্থে এখানে আপনারা একটা সেফটি মাঠগার্ড পিছন দিকটা রয়েছে। আচ্ছা, 12 ইঞ্চির টোটাল অ্যালয় হুইলটা আপনারা পেয়ে যাবেন, যেটা অ্যালয় হুইলের শেপগুলো দেখতে পাচ্ছেন এইরকম ডিজাইন আপনারা দেবে, পুরোপুরি স্পোর্টি ফিল আপনাদের দিয়ে দেবে। আচ্ছা, এখানে আপনারা যেই ডিসপ্লেটা পেয়ে যাবেন, সেখানে দাঁড়িয়ে প্যাডেল ডিস্ক অপশন আপনারা স্কুটারে পাচ্ছেন এবং এটাতে আপনারা 240 mm প্যাডেল ডিস্ক আপনারা অপশন পাবেন। আর নর্মাল যে টায়ারের যে শেপটা থাকবে, টিভিএস এর টায়ারই নিজস্বই টায়ার আপনারা এখানে পাবেন। 100/80 সেকশনের টিউবলেস টায়ার আপনারা এখানে দেখতে পাবেন। তো যেহেতু টায়ারের যে চওড়াটা অনেকটাই বেটার স্কুটার সিগমেন্টের মধ্যে, এর যে গ্রিপিং পাওয়ারটা অনেকটাই বেটার আপনারা অপশন এখানে চলে আসবে। আচ্ছা, এবার যে বিষয়টা বলবো, দেখুন দু সাইডে যে স্টিকার কম্বিনেশন 125 যেটা রয়েছে, একটা কালারফুল লাইটলি আপনাদের ফিল দেবে। অনেকটা দূর থেকে আপনারা সেটা বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন। মেন যে কালার কম্বিনেশন চোখে পড়ার মতো আপনারা এটা এবং পিছনের এন্টর্ক 125 যেটা লেখা আছে, এই দুটো কম্বিনেশন দূর থেকে তাকালে বেশি নজরে আসবে আপনাদের। আচ্ছা, এবার যে বিষয়টা বলবো, এখানে আপনারা পা রাখার জন্য অনেকটা যথেষ্ট পরিমাণে আপনারা জায়গা পাবেন। তো সেখানে দাঁড়িয়ে
গাড়ি চালানোর পথে আপনাদের কোনো রকম অসুবিধা হওয়ার মতো না, এবং কিছু জিনিস ক্যারি করার সুবিধার্থে এখানে ধরুন ক্যারি করার সুবিধার্থে কিছু জিনিস আপনারা এখানে ঝোলাতে পারবেন, যেখানে ঝুলিয়ে আপনারা অনেকটা স্পেস এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এবার যে বিষয়টা আমি আপনাদের শেয়ার করব সেটা হচ্ছে হ্যাজার্ড 4 ইন্ডিকেটার। দেখতে পাচ্ছেন এই মডেলটিতে আপনারা হ্যাজার্ড অপশনও পেয়ে যাবেন। স্কুটার সেগমেন্টে হ্যাজার্ড অপশন, এটাতে একটা অ্যাডভান্টেজ আপনাদের চলে আসবে। আর স্মার্ট কানেক্ট যেটা আছে, ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্স আপনারা এই মডেলটিতে চলে আসবে। আর টিভিএস এনটর্কের আপনারা 5টা টোটাল ভেরিয়েন্ট পাবেন, তার মধ্যে ডিস ভেরিয়েন্টের মধ্যে বেস মডেল বলতে পারেন এটা। এর প্রাইজের কথা যদি বলা হয় কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গলের হিসাবে 1,10,000 থেকে 1,15,000-র মধ্যে। কনফার্ম জানতে চাইলে আপনারা ডিসক্রিপশন বক্সে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করলে সমস্ত ডিটেলস আপনাদের জানিয়ে দেবে। আর এবার যে বিষয়টা আপনাদেরকে শেয়ার করব, গাড়ির অল ওভার ওয়েট 116 কিলো ওয়েট আপনারা পেয়ে যাবেন। ভেরিয়েন্টের হিসাবে আপনারা এর ওয়েটের একটু তারতম্য আপনারা রয়েছে, 116 কিলো আছে, 111 কিলো মতো ওয়েট আপনারা ভেরিয়েন্ট হিসাবে রয়েছে। আচ্ছা, এটাতে রিচ ভেরিয়েন্ট রয়েছে, ব্লুটুথ কানেক্টিভিটির ফিচার্স আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এবার যে বিষয়টা আপনাদের শেয়ার করব, দেখুন প্রথমত এই জায়গাটা অনেকটা স্পেস, আমি বসলাম, দেখতে পাচ্ছেন আমার হাইট 5 ফুট 8, তো সেই হিসাবে 5 ফুট হাইট অনুযায়ী অনেকটা স্পেস এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আপনাদের হাইট সংক্রান্ত কোনো রকম অসুবিধা হবে না, 6 ফুটের আশেপাশে পর্যন্ত আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। তো এবার যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে টোটাল পার্টগুলোই আপনারা ম্যাট টাইপ কালার আপনারা পাবেন, যেটা হচ্ছে ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে। এবার এখানে একটা এনটর্কের একটা স্টিকার ব্যাচিং রয়েছে। আচ্ছা, এবার যে বিষয়টা বলবো, এখানে আপনার লাইটের সুইচ ফাংশন, যেটা আপার ডিপার এবং পাসিং সুবিধা একটা সুইচের মাধ্যমেই দিয়েছে। এখানে আপনারা সিঙ্গেল ইন্ডিকেটার ডান দিক বাঁ দিক বোঝানোর সুবিধার্থে এখানে ইন্ডিকেটার অপশনটা পাবেন। হর্নটা একটু শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিকঠাক, খুব বেশি জোরে না হলেও খুব আস্তে নয়, কোনো রকম অসুবিধা হওয়ার মতো না। এখানে ডান দিকে দুটো অপশন রয়েছে, ইঞ্জিন কিল সুইচ। আচ্ছা, 4 ইন্ডিকেটার হ্যাজার্ড, মানে 4 ইন্ডিকেটার সুইচ এখানে। আর নর্মালি এই মডেলটির ক্ষেত্রে ভয়েস কমান্ড নেই, সেখানে দাঁড়িয়ে একটাই ফাংশন রয়েছে, যেটা হচ্ছে সেলফ অপশন। এছাড়া আরও 4টে ভেরিয়েন্ট আপনারা এই এনটর্কে দেখতে পাবেন, সেই মডেলে ভয়েস কমান্ড রয়েছে, কিন্তু এই মডেলটিতে আপনারা সেটা পাবেন না। এবার যে বিষয়টা আপনাদের শেয়ার করব সেটাতে ধরুন মিটারের টোটালটাই এলসিডি মিটার কনসোল আপনারা পাবেন। এখানে দুটো মোড অপশন রয়েছে, স্পোর্ট মোড এবং স্ট্রিট মোড। এই দুটো মোডে আপনারা গাড়িটা চালাতে পারবেন। শুধুমাত্র এই মডেলটার ক্ষেত্রে এই দুটো মোড অপশন রয়েছে, যেখানে দাঁড়িয়ে আপনারা স্পোর্ট মোডের ক্ষেত্রে 0 to 60 কত সময়ের মধ্যে অ্যাচিভ করতে পারেন সেটা নোটিফিকেশনগুলো আপনারা দেখতে পাবেন। এটা স্পিডোমিটার, আরপিএম মিটার আপনারা রয়েছে এই গাড়িতে, যেখানে ল্যাপ টাইম, ট্রিপ এতে আপনার কত কিলোমিটার চলেছে, ল্যাপ টাইম রয়েছে। রাইড স্টেপ বেসড ল্যাপ, স্ট্রিট মোড, স্পোর্ট মোড, অ্যাভারেজ স্পিড, কত স্পিডে চালিয়েছে প্রতিদিন, কত স্পিডে প্রতিদিনের যে রেকর্ড, যে আমি কত কিলোমিটার চললাম সেটার রেকর্ডটা পর্যন্ত এখান থেকে শো করায়। এবার কিছু নোটিফিকেশন বার যেগুলো দু সাইড থেকে দিয়েছে, ইন্ডিকেটারের নোটিফিকেশন এখানে রয়েছে, এ সিম্বল দিয়ে একটা দিয়েছে, যেটাতে অটো স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেম বলছে। অটোমেটিক চলতে চলতে কোনো কারণে কোনো জায়গায় দাঁড়ালো, ইম্পর্টেন্ট কল এলো, 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে অটোমেটিক গাড়িটা স্টার্ট অফ হয়ে যাবে। এটার অ্যাডভান্টেজ রয়েছে যাতে তেলটা অপচয় না হয়, এটা সুবিধার্থে হেডলাইটের নোটিফিকেশন এখানে দিয়েছে। এখানে হচ্ছে ইকো এবং পাওয়ার মোড, দুটো মোড, পাওয়ার এবং ইকো, সেটা সুবিধার্থে রয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার গাড়ির যে তেল শেষ হয়ে যাচ্ছে তো তার নোটিফিকেশন এখানে ব্লিঙ্ক করবে। আচ্ছা, এখানে আপনারা ইঞ্জিন ম্যালফাংশন সেন্সার, আগামীতে কোনো গাড়িতে প্রবলেম সংক্রান্ত কোনো প্রবলেম আসলে তার নোটিফিকেশন কম্পিউটারের মাধ্যমে চেক আপ করার সুবিধার্থে এটা রয়েছে। এনটর্কের একটা ভিতর দিক থেকে একটা স্টিকার কম্বিনেশন যেটা হচ্ছে দেয়া রয়েছে। আচ্ছা, টিভিএস এর একটা লোগো এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, বসলে পরে আপনাদের যে মিররটা রয়েছে, মিররের ভিজিবিলিটিটা অনেকটাই ক্লিয়ার আপনারা এখানে দেখতে পারবেন। দু সাইডে অনেকটাই স্পেস নিয়ে মিররের পজিশনটা আপনারা দিয়েছে। এবার ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন,
আচ্ছা, এবার যে বিষয়টা বলবো, এখানে আপনারা ব্রেকিং যে সাপোর্টটা রয়েছে, ব্রেকিংটা আপনারা লক করতে পারবেন। এটা একটা অ্যাডভান্টেজ রয়েছে। ধরুন আপনি কোনো একটা ঢালু রাস্তায় গাড়িটা দাঁড় করিয়েছেন, স্ট্যান্ড দিয়েছেন, অনেক অনেক সময় হতে পারে না যে স্ট্যান্ড থেকে সরে গিয়ে পিছনের দিকে পিছিয়ে গেল, তো এটা আপনার লক করে রাখতে পারবেন। এটা একটা অ্যাডভান্টেজ আপনাদের রয়েছে। আচ্ছা, এবার এটার যে বিষয়টা আমি আপনাদের বলবো, এটাতে দুটো ব্রেক, এসবিটি ব্রেকিং টেকনোলজি আপনারা এখানে পেয়ে যাবেন। কিছুটা পরিমাণ আপনারা রিয়ার ব্রেকের সাথে ফ্রন্ট ব্রেক অ্যাপ্লাই হবে। তো এটা একটা অ্যাডভান্টেজও বলতে পারেন, যাতে স্কিডিংয়ের দিকটা আপনারা যাতে না হয়। দেখুন, ছোট চাকার ধরুন অনেক সময় স্কিডিং চান্সেস হতে পারে, তো সেটা দিক থেকে এটা অনেকটা সেফটি হিসাবে কাজ করবে। এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে বুট স্পেস। সিটের নিচে আপনারা যে স্টোরেজটা পাবেন সেটা হচ্ছে 21 লিটারের আন্ডার সিট স্টোরেজ। এখানে একটা হেলমেট সহ আরও কিছুটা দেখতে পাচ্ছেন, হেলমেট সহ আরও কিছুটা স্পেস রয়েছে, যেখানে আপনার ইম্পর্টেন্স ডকুমেন্টস বা অন্য কিছু সামগ্রী ক্যারি করতে পারবেন। এবার যেটা দেখতে পাচ্ছেন, এখানে ফার্স্ট এড কিট এবং টুল বক্স আপনার নতুন গাড়ির সাথে আপনাদের দিয়ে দেওয়া হবে। আপনারা ডিলারের থেকে সেগুলো কালেক্ট করে নিতে পারবেন। আচ্ছা, এটা OBD2 ভার্সন, যেখানে আপনারা কম্পিউটারের মাধ্যমে যদি গাড়িতে আগামীতে কোনো প্রবলেম আসতে শুরু করে চেক করবে। এটা মেকানিকদের বোঝার সুবিধার্থে। এখানে হচ্ছে আপনার চার্জিং পোর্ট, আপনারা লংয়ে যদি কখনো রাইড করেন সি টাইপ চার্জারের সাথে আপনারা কানেক্ট করে নিতে পারবেন। মোবাইল ফোন বা গ্যাজেট যদি কোনো চার্জ করার প্রয়োজন হয় আপনারা এখান থেকে চার্জ করে নিতে পারবেন। আচ্ছা, এখানে আপনারা দুটো ফাংশন পাবেন, যেটা হচ্ছে সিট খোলার সুবিধার্থে, এবং আপনারা যদি চান আপনাদের ফুয়েল ট্যাঙ্ক খোলার সুবিধার্থে আপনারা বাঁদিকে মোড়ালে 5 লিটার 800 ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনারা এখানে পেয়ে যাবেন। তো এইভাবে পুশ করলে E20-র ব্যাচিং আপনারা এখানে দেখতে পাবেন। আচ্ছা, সেম ভাবে এখানে আপনারা দুটো অপশন, পিছনে দুটো অপশন। এখানে দুটো অপশন কি, গাড়ি অন এবং হ্যান্ডেল লক, পুশ দেন বাঁদিকে প্রেস করলে আপনার গাড়িটা হ্যান্ডেল লক হয়ে যাবে, এই দুটো সুবিধাতে। এবার চলে আসবো পিছনে বসার, যারা বসবে পিলিয়ন বসার সুবিধার্থে দুদিকে পা দিয়ে বসার জন্য যে ফুটরেস্টটা রয়েছে, সেই ফুটরেস্টটা টোটালটাই স্টাইলিশ এবং ইউনিক টাইপ আপনারা এখানে পেয়ে যাবেন, যেটা হচ্ছে ফ্লেক্সিবল, ব্যান্ডও করতে পারবেন। দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম টাইপের দুদিকে বসার, সেম ভাবে যেটা ফ্লেক্সিবল। আচ্ছা, লেডিস বসার সুবিধার্থে, একদিকে পা দিয়ে বসার সুবিধার্থে একটা প্লেট সিস্টেমে পাদানি দেখতে পাচ্ছেন। এবার যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, সামনের মতনই আপনারা পিছনে LED DRL টেল ল্যাম্প আপনারা দেখতে পাবেন, যেখানে দাঁড়িয়ে আমি চাবিটা অন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেম ভাবে সামনের মতনই পিছন দিকটা আপনারা টি শেপে DRL অপশন আপনারা দেখতে পাবেন। ফ্রন্টে আপনারা এই রকম শেপে আপনারা DRL দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে হোয়াইটের উপর আপনারা টি শেপের কম্বিনেশন ছিল। তো পিছনে আপনারা যেহেতু কাজটা চেঞ্জ হচ্ছে, সেহেতু আপনারা এখানে টি শেপের DRL এইরকম ভাবে দেখতে পাবে। আচ্ছা, পিছনে ইন্ডিকেটার সামনের মতনই, যেটা হচ্ছে হ্যালোজিন বাল্ব টাইপ ইন্ডিকেটার আপনারা দেখতে পাবেন। অ্যাগ্রেসিভ এয়ার পাসিং এর সুবিধার্থে আপনারা এই জায়গাটা করে সেম ভাবে প্রথম থেকে এইরকমই ডিজাইন শেপ আপনারা TVS থেকে এন্টর্কের উপর ছিল, তো একই রকম রেখেছে। TVS এর একটা স্টিকার কম্বিনেশন এখানে রয়েছে, একটা রিফ্লেক্টর অপশন রয়েছে, এবং নাম্বার প্লেট লাইট বোঝার সুবিধার্থে একটা দিয়েছে। দু সাইডে দুটো রিফ্লেক্টর এই সেম ভাবে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এখানে আপনারা সিঙ্গেল সাসপেনশন আপনারা দেখতে পাবেন। একটাই সাসপেনশন এখানে রয়েছে, পিছনে 130 mm এর এখানে ড্রাম ব্রেক অপশন রয়েছে। আচ্ছা, এবার যে বিষয়টা বলবো, এখানে আপনার টায়ারের শেপটা একটু বাড়িয়েছে সামনের তুলনায়, 110/80 সেকশনের টায়ার আপনারা এখানে পাবেন, কিন্তু অ্যালয় হুইলটা একই রকম রেখেছে, ফ্রন্টের মতনই স্টাইলিশ, একই রকম স্টাইলিশ দিয়ে আপনারা অ্যালয় হুইল দেখতে পাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা সাইলেন্সার পাইপ, টোটালটাই পুরো মেটাল পার্ট দিয়ে আপনারা পেয়ে যাবেন, যেখানে ফ্রন্ট থেকে শেষ পর্যন্ত। আমি আপনাদেরকে একবার সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি। তো সাউন্ডটা একটা স্পোর্টি ফিল আপনারা সাউন্ডে দেখতে পারবেন এন্টর্কে। আমার তো খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আচ্ছা, এবার যে বিষয়টা বলবো, দেখুন ইঞ্জিন পোর্শনটা আপনারা এই দিকটা দেখতে পাবেন, যেখানে দাঁড়িয়ে এর পাওয়ারের কথা যদি আসা যায়, 7000 RPM এ 9.25 বিএইচপি পাওয়ার আপনারা এই গাড়ির ক্ষেত্রে পাবেন, যেহেতু এই গাড়িতে আপনারা 3টে ভ্যালভ কাজ করছে। তো নর্মালি সমস্ত এয়ারকুল ইঞ্জিনে ম্যাক্সিমামে আপনারা 2টো ভ্যালভ কাজ করে, একটা এক্সস্ট এবং একটা ইনলেট। তো এটার ক্ষেত্রে 3টে ভ্যালভ কাজ করছে। এর ক্ষেত্রে কি অ্যাডভান্টেজ, অনেক সময় পাওয়ার ড্রপের যে ব্যাপারগুলো খুব কম পরিমাণে চান্সেস থাকবে এই মডেলগুলোর ক্ষেত্রে। ফুয়েল সাপ্লাই এবং এয়ার মিক্সার সাপ্লাই বেশি পরিমাণে যদি পাওয়া যায়, সেক্ষেত্রে পাওয়ার ড্রপের চান্সই থাকে না। তো এটা একটা অ্যাডভান্টেজ রয়েছে এর ক্ষেত্রে, যে সেই দিক থেকে তাকালে মাইলেজের উপরে ছোট্ট করে একটু এফেক্ট চলে আসে। সেখানে দাঁড়িয়ে আপনারা 38 থেকে 42-এর মধ্যে মাইলেজ এই গাড়ি থেকে আশা করতে পারবেন, কিন্তু একটা স্পোর্টি ফিল, প্রপার স্পোর্টি ফিল আপনারা এই মডেল থেকে পেয়ে যাবেন। টর্কের কথায় যদি আসা যায়, 5500 RPM এ 10.5 নিউটন মিটার টর্ক এই গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন। যথেষ্টই টর্ক এবং যথেষ্টই পাওয়ার আপনারা এই গাড়িতে পাবেন। ডিফারেন্ট টাইপ ভেরিয়েন্টগুলোর ক্ষেত্রে একটু পাওয়ারের দিকটা একটু চেঞ্জেস আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন। ডিফারেন্ট কালার অপশন আপনারা এখানে দেখতে পাবেন, সেক্ষেত্রে একটু পাওয়ারের দিক থেকে একটু তারতম্য রয়েছে, ওয়েটের দিক থেকে একটু তারতম্য রয়েছে, দামের দিক থেকে একটু তারতম্য রয়েছে। মেন যেই জায়গাটায় আসে, অনেক সময় হয় না যে আমি একটা স্টাইলিশ স্পোর্টি ফিলের গাড়ি নিতে চাইছি, সেখানে দাঁড়িয়ে আমার পাওয়ার কোনো ম্যাটার করছে না, কিন্তু আমার দামটা ম্যাটার করছে। সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আপনারা এই বেস মডেলের ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন। আশা করি সমস্ত ডিটেলস আপনাদের ছোটোখাটো শেয়ার করতে পেরেছি। যদি কোথাও বাকি থেকে থাকে ভাইকে কমেন্ট করে জানাবেন, আমি সমস্ত কমেন্টে রিপ্লাই দেবো। আর ভাইয়ের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কথা দিচ্ছি এরকমই পরবর্তীতে আপনারা নতুন ভিডিও এখান থেকে দেখতে পাবেন। ততক্ষণের জন্য গাড়ি খুব সাবধানে চালাবেন। দেখা হচ্ছে এরকমই পরবর্তী ভিডিওতে। টাটা।